রাধে রাধে ভক্ত স্বজন, মথুরা বৃন্দাবন ভ্রমণ পর্বে আজকে দেখাবো আপনাদেরকে গোকুলে নন্দ মহারাজের বাড়ি, যে বাড়িতে কংসের কারাগার থেকে সরাসরি প্রথম এনে শ্রীকৃষ্ণকে রেখেছিলেন বসুদেব। এই যে সেই বাড়ি, এই বাড়িটা নন্দ চকের ভিতরে এবং যমুনার পাড়েই। হ্যাঁ, এই বাড়িতে বসেই পুতনা বধসহ বিভিন্ন রাক্ষসদের বধ করেছিলেন শিশু শ্রীকৃষ্ণ। যদিও পরবর্তীতে নন্দ মহারাজ এই বাড়ি থেকে শ্রীকৃষ্ণকে সরিয়ে গোকুলের আর একটা বাড়িতে নিয়ে গেছিলেন, যে বাড়িটা একটা টিলার উপরে, যেটাকে 84 খাম্বা বলা হয়। সে বাড়িটাও আমি আপনাদেরকে দেখাবো। আগে দেখে নিন এই বাড়িটাতে এনে প্রথম তাকে রেখেছিল। আমরা যে নন্দ চকে ঢুকতে প্রথম যে দেখছিলাম যশোদা কুণ্ড মীরাবাইয়ের বাড়ি, সেই যশোদা কুণ্ড মীরাবাইয়ের বাড়ি ওই গলিতেই এই নন্দ মহারাজের এই বাড়িটা, এটাকে নন্দ চক বলা হয়। এখানে নন্দ মহারাজ এবং মা যশোদা এবং শ্রীকৃষ্ণের বাল্যকালে গোপাল রূপী মূর্তি, যেটা এটা পূজিত হয়। এই যে সেই মন্দির, এটাকে নন্দ মন্দিরও বলে। এবং এইটা কিন্তু একদম যমুনার পাড়ে, এই যে জানলা দিয়ে যমুনা দেখা যাচ্ছে, এই যে যমুনা নদী। যদিও আমি এটা শীতকালের শীত না ঠিক, মানে আমি তো মে মাসের ভিডিওটা, বর্তমানে রিসেন্ট যে ভিডিও, সে ভিডিও আমি দেখাবো আপনাদের। আমি রিসেন্টও গেছিলাম। যাই হোক, এই যে যমুনার চর, ওপারেই সেই মথুরা, কংসের কারাগার যে মথুরা। এই যমুনা পাড়ি দিয়েই বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে এসে এই বাড়িটাতেই প্রথম রেখেছিলেন। তো ভক্তবৃন্দ, আমার এই বৃন্দাবন মথুরা জার্নিতে সাথে থাকুন, দেখতে থাকুন। যারা বৃন্দাবন এখনো যান নাই, আমার সাথে থাকুন। বৃন্দাবনের যতগুলো জায়গা সম্ভব আমি দেখেছি, সবগুলো আপনাদেরকে এরকম ডিটেলস দেখানোর চেষ্টা করব। আর আমাকে একটু ফলো দিয়ে রাখুন, যদি পারেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।